নমস্কার। রাজ্য রাজনীতি, দেশ বিদেশ, আবহাওয়া, খেলাধুলা ইত্যাদি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমরা। আজ 18ই মার্চ বুধবার। প্রথমেই দেখে নেব আজকের তাজা শিরোনাম। বাদ 74 জন বিধায়ক, পার্থ, জীবনকৃষ্ণ থেকে কাঞ্চন, অনেক বড় নামকেই টিকিট দিল না তৃণমূল। তামান্নার মাকে প্রার্থী করায় গোষ্ঠীকন্দল সিপিএমে, কালীগঞ্জে দলীয় কার্যালয়ে ভাঙচুর, গন্ডগোলে জড়ালেন নেতা কর্মীরা। কলকাতার স্কুলে নাবালিকাদের অ্যাডাল্ট ফিল্মে নাচ পরিবেশন করানোর অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। গিরিশ পার্ক কাণ্ডের মতো পরিস্থিতি সামলাতে পুলিশ দক্ষ, জানালেন নতুন সিপি, মুখ খুললেন কেন্দ্রীয় বাহিনী নিয়েও। মিষ্টিমুখ করে দেওয়াল লিখতে বসলেন বিজেপির অগ্নি, মীনাক্ষী বললেন এবার জয় হবে, জেলায় জেলায় প্রচারে বাম রাম। বুকের পাটা থাকলে কালীঘাটে আয়, আমি বসে থাকবো, দিলীপের হুঁশিয়ারিতে রণংদেহী মেজাজে মমতা। কেন্দ্রীয় বাহিনীকে আরো বেশি দায়িত্ব, বুথে গন্ডগোলের দায় সিআরপিএফ এর কত বাহিনী প্রয়োজন তাও জানালো কমিশন। কাশীপুরে কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মৃত এক। হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব, রণক্ষেত্র কল্যাণী জেএনএম কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা। পুলিশের ফের রল বদল, কমিশনের 2 এডিজি অপসারিত, সরানো হলো 4 সিপি, 12 এসপি কেও, কলকাতায় সরতে হলো ইন্দিরাকে। আফগানিস্তানে হাসপাতালে বোমা বর্ষণ, চিকিৎসাধীন রোগীদের উপর কাপুরুষের মতো হামলা, পাকিস্তানের নিন্দায় ভারত। টলিউডি চমক নয়, বঙ্গভোটের কুরুক্ষেত্রে পুরনো সৈনিকেই আস্থা। হরমুজ পেরিয়ে আরও এলপিজি এলো ভারতে, শিবালিকের পর গুজরাতের বন্দরে পৌঁছল ট্যাঙ্কার নন্দা দেবীও। দূরত্ব ঘুচল না, বিধানসভার টিকিট পেলেন না 5 বারের বিধায়ক পার্থ, নাম বাদ প্রাথমিকের মানিকেরও। ভারত বিরোধী কার্যকলাপের সাহায্যের অভিযোগ, 6 ইউক্রেনীয় এবং 1 মার্কিন নাগরিককে ধরল এনআইএ। বন্ধুর প্রেমিকার গালে রং মাখাতেই বিপত্তি, যুবকের রেল লাইনে বাঁধল প্রেমিক, কাটা পড়ে মৃত্যু। কূটনৈতিক আলোচনা আর নয়, বদলা নেওয়া হবে 400 মৃত্যুর, কাবুলের হাসপাতালে পাক আর জবাবে হুঙ্কার আফগানিস্তানের। ভোটে লড়ছে কুণাল ঘোষ, 57 বছর বয়সেই এই প্রথমবার নির্বাচনী লড়াইয়ে। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজনি নিহত, হামলার পরেই ইসরায়েলের দাবিতে জল্পনা, মাথার দাম ঘোষণা করেছিল আমেরিকা। ন্যাড়াবেলতলা একবারই যায়, উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব, সজলকে নিশানা সায়ন্তিকার। সংসদের সিঁড়িতে বসে চা বিস্কুট, পার্লামেন্টের মর্যাদা হানির অভিযোগে রাহুলের বিরুদ্ধে চিঠি 200 অবসরপ্রাপ্ত আমলার। মুর্শিদাবাদে ফাঁড়ির অদূরে মূর্তি ভাঙার অভিযোগ, পুলিশকে ঘিরে বিক্ষোভ। তৃণমূলের প্রার্থী তালিকায় এক ঝাঁক নতুন মুখ, নিজের নাম না দেখে কি বলছেন প্রতীক উর। প্লাস্টিক ভর্তি নথি হাতে ইডির দপ্তরে কুন্তল, এসএসসি কেলেঙ্কারিতে ফের চাঞ্চল্য। আমতলা জামতলা থেকে কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছেন। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিস্ফোরক ইমন। হঠাৎ ফাঁকা তারাপীঠের রাস্তা, বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল, কারণটা কি জানলে আটকে। ঘুষ নেওয়ার অভিযোগে রেলওয়ের জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেফতার, ঝাড়খণ্ডে সিবিআই এর অভিযান। মহিলা ডান্সারকে কোলে তুলে দর্শকদের ভিড়ে ছুড়ে দিলেন ভোজপুরি গায়ক, ভিডিও ঘিরে তুমুল বিতর্ক। বাংলায় ধেয়ে আসছে মিনি কালবৈশাখী, দক্ষিণে কমলার সতর্কতা, সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি চলবে উত্তরেও। ইরান থেকে বিপদ নেই, যুদ্ধে যেতে বাধ্য করেছে ইসরায়েল, বিবেকের ডাকে সাড়া দিয়ে পদত্যাগী ট্রাম্পের আধিকারিক। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে জেনে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। 21 নির্বাচনে লড়েছিলেন, টিকিটে জিতেও ছিলেন, তাও 26-এর প্রার্থী তালিকায় জায়গা হলো না তাদের। কেউ বাদ গেলেন দুর্নীতিতে, নাম জড়ানোয়, কারো সঙ্গে বেরিয়েছিল দলের দূরত্ব, কারো আবার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বড্ড বেশি আলোচনা। কারণ স্পষ্ট না হলেও তালিকাটা নেহাতি ছোট হলো না। 26-এর প্রার্থী তালিকায় 74 জন বিধায়ককে টিকিট দিল না তৃণমূল। তালিকায় রইল কাঞ্চন মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায় মতো বড় বড় নাম। 74 জন বাদ যাওয়া বিধায়কের তালিকায় রয়েছে তপন দাশগুপ্ত, জ্যোৎস্না মান্টি, তাজমুল হোসেন, অসিত মজুমদার, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, পরেশ পাল, স্বর্ণকমল সাহা, বিকাশ রায়চৌধুরী, বিবেক গুপ্তর মতো নামও।
এর মধ্যে রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় বেহালা পশ্চিম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। 21-এও করেছিলেন, কিন্তু 2022 সালেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারি, তারপর দীর্ঘ কারাবাস শেষে অবশেষে মুক্তি পেয়েছেন সম্প্রতি। ফিরে এসে বেহালা পশ্চিমের মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করতেও দেখা গিয়েছিল তাকে, কিন্তু তার দল আর তাকে টিকিট দিল না। বেহালা পশ্চিম থেকে প্রার্থী করা হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে। পার্থর মতো দুর্নীতিতে নাম জড়ানোয় নাম কাটা গিয়েছে বরঞ্চার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার, যিনি বারবার পাঁচিল টপকে পালানোর জন্য রীতিমতো প্রসিদ্ধ। বরঞ্চায় এবার তৃণমূল প্রার্থী প্রতিমা রজক নাম কাটা গিয়েছে পলাশীপাড়ার বিধায়ক মানিক চট্টোপাধ্যায়েরও ভট্টাচার্যেরও। সেখানে তৃণমূল প্রার্থী রুখবানুর রহমান প্রেমিকা শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তার হঠাৎ বিয়ে হয়। তারপর হানিমুন নিয়ে কম চর্চা হয়নি উত্তরপাড়ার বিদায়ী বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে। এমনকি নিজের কেন্দ্র তার নামে নিখুঁত পোস্টারও পড়েছিল। সেই কাঞ্চনকে এবার আর উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেনি তৃণমূল, তার বদলে সেখানে প্রার্থী করা হয়েছে শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শ্রীসন্না বন্দ্যোপাধ্যায়কে। হঠাৎ ফাঁকা তারাপীঠের রাস্তা, বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল। কারণটা কি জানলে আটকে উঠবেন। তারাপীঠ এই নামের সঙ্গে আশা করি কম বেশি সকলেই পরিচিত, কারণ এই তারাপীঠ কোনো সতীপীঠ নয়, বরং সাধক বামেদের সিদ্ধ তারাপীঠ। ভক্তদের বিশ্বাস, এই তারাপীঠ মন্দিরে মা তারার কাছে কোনো মনস্কামনা সেই মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং মা তারা। আর সেই কারণে প্রত্যেক দিন এই তারাপীঠ মা তারার মন্দিরে দেশ বিদেশে বহু পর্যটকদের সমাগম ঘটে। তবে হঠাৎ করেই যেন এখন তারাপীঠ মন্দিরে পর্যটকদের সংখ্যা কমতে শুরু করেছে, যেখানে প্রত্যেক দিন প্রায় 10 থেকে 15,000 পর্যটকদের সমাগম ঘটে, সেখানে বর্তমান সময় দাঁড়িয়ে পর্যটকদের সংখ্যা কমে হয়ে দাঁড়িয়েছে 2 থেকে 3,000-এর কাছাকাছি। আর এর ফলেই কার্যত সমস্যায় পড়েছেন তারাপীঠের ছোট বড় হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীরা। মূলত প্রত্যেক বছর শীতের শেষ লগ্নে এবং বাংলার শেষ মাসে দূর দূরান্ত থেকে পর্যটকদের সমাগম ঘটে তারাপীঠ মন্দিরে। তবে এই বছর একদম তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। তবে হঠাৎ কেন এই ধরনের অবস্থা, এই বিষয়ে তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান, মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে গোটা দেশে দেখা দিয়েছে জ্বালানির সমস্যা। গোটা দেশের বিভিন্ন জায়গায় রান্নার গ্যাসের অভাবে বন্ধ হতে বসেছে অনেক রেস্তোরাঁ। বাড়িতেও রান্নার গ্যাস নিয়ে হাহাকারের খবর শোনা যাচ্ছে। ঠিক তেমন ভাবেই গোটা তারাপীঠে প্রায় 500 থেকে 600টি কাগজে কলমে হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে। সেই সমস্ত হোটেল এবং রেস্তোরাঁ সঠিক সময়ে গ্যাস না পাওয়ার কারণে পর্যটকদের খাবার দেওয়া যাচ্ছে না। আর এর ফলে তারাপীঠের মধ্যে প্রায় 35% হোটেল বন্ধ হচ্ছে। তামান্নার মাকে প্রার্থী করায় গোষ্ঠীকন্দল সিপিএমে। কালীগঞ্জে দলীয় কার্যালয় ভাঙচুর, গন্ডগোলে জড়ালেন নেতা কর্মীরা। তামান্নার মাকে প্রার্থী হিসেবে পছন্দ নয়, কালীগঞ্জে সিপিএম অফিসে ভাঙচুর। সোমবার আগামী বিধানসভা নির্বাচনের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বাম শিবির। সেখানে উঠে আসে বেশ কিছু তরুণ নাম। এদিন প্রার্থী তালিকায় অন্যতম নাম সাবিনা ইয়াসমিন। কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে নিহত হয় ছোট্ট তামান্না। তারই মা সাবিনা ইয়াসমিনকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করে সিপিএম। তার জন্য আরএসপি সোমবার বামফ্রন্ট বৈঠকে ওই আসনের দাবি ছেড়ে দিয়েছে বলে জানান বিমান বসু, কিন্তু সেই প্রার্থীকে নাকি মনে ধরেনি সেখানকারই বাম সমর্থকদের। তাই প্রার্থী তালিকা ঘোষণার পরদিনই কালীগঞ্জে ঘটল অপ্রীতিকর ঘটনা। সূত্রের খবর, তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে সিপিএম প্রার্থী হিসেবে পছন্দ না হয় সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর চলায় একদল মানুষ, তারা দলেরই কর্মী ও সমর্থক। কলকাতা স্কুলে নাবালিকাদের অ্যাডাল্ট ফিল্মের নাচ পরিবেশন করানোয় অভিযোগ। রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। কলকাতার একটি বেসরকারি স্কুলে নাবালিকা পড়ুয়াদের দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করানোর অভিযোগ। এই সংক্রান্ত অভিযোগ পেয়েই তৎপর হল জাতীয় মানবাধিকার কমিশন। ইতিমধ্যে এই ঘটনায় রাজ্যের স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব এবং কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করছে কমিশন। অভিযোগের প্রেক্ষিতে তারা কি পদক্ষেপ করেছেন বা করছেন তা জানতে চাওয়া হয়েছে। অভিযোগ মোতাবেক কলকাতার একটি বেসরকারি স্কুলে নাবালিকা পড়ুয়াদের আপত্তিকর পোশাক পরিয়ে নৃত্য পরিবেশন করানো হয়। প্রাপ্তবয়স্কদের দেখার মতো একটি হিন্দি সিনেমার গানে তোয়ালে পরে নাচে স্কুলের পড়ুয়ারা। সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ওই ভিডিও সত্যতা যাচাই করেনি আনন্দবাজার.com। অভিযোগকারীদের দাবি, নাবালিকা পড়ুয়াদের দিয়ে এই ধরনের নৃত্য পরিবেশন করিয়ে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের নজরদারি
নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এর পাশাপাশি অভিযোগকারীর দাবি, এই ঘটনা শিশুদের সম্মান এবং সুরক্ষার পক্ষেও ক্ষতিকর। অভিযোগকারী বিষয়টি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে হস্তক্ষেপ করার আর্জি জানান। কমিশনের কাছে তিনি মূলত দুটি আর্জি জানিয়েছেন। এক, এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসনের কাছ থেকে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠানো হোক। দুই, গোটা দেশে স্কুলের অনুষ্ঠানে আপত্তিকরভাবে মঞ্চস্থ করা বন্ধ করতে রূপরেখা সুনির্দিষ্ট করা হোক। আবেদনকারীর আর্জির প্রেক্ষিতে মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশন মানবাধিকার আইন অনুসারে স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব কলকাতার পুলিশ কমিশনারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠালো। কাবুলের হাসপাতালে বর্বরোচিত এবং কাপুরুষোচিত হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার রাতের ওই হামলার এই ভাষাতে নিন্দা জানিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, সোমবার রাতে পাকিস্তান যা করেছে তা এক নৃশংস গণহত্যা। এখন সেই গণহত্যাকে সামরিক অভিযান বলে চালানোর চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু যে হামলায় এতজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় সেটিকে কোনো যুক্তিতে সামরিক নিশানা বলে দেখানো যায় না। সোমবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হাসপাতালে হামলা চালায় পাকিস্তান। হাসপাতালের উপর বোমা ফেলে পাকিস্তান সেনা। আকাশপথে ওই হামলায় অন্তত 400 জন নিহত হয়েছেন, জখম হয়েছেন প্রায় 250 জন। নিহত এবং জখমদের মধ্যে বেশিরভাগই হাসপাতালের রোগী। এই হামলাকে পাকিস্তানের আগ্রাসী মনোভাব বলে বর্ণনা করেছে ভারত। হাসপাতালে এভাবে হামলা করে আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে পাকিস্তান। বিবৃতিতে এমনটা জানিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলা শুধু আফগানিস্তানের উপর নয়, গোটা এলাকার এবং স্থিতাবস্থার জন্য উদ্বেগজনক। এটি পাকিস্তানের ধারাবাহিক বেপরোয়া আচরণকে ফের একবার প্রকট করল বলে মনে করছে দিল্লি। একই সঙ্গে জানানো হয়েছে, পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতেই অন্য দেশের উপর হামলা করছে। মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস চলাকালীন যে এই হামলা হয়েছে তাও স্মরণ করিয়ে দিয়েছে ভারত। বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের উপর ইচ্ছাকৃতভাবে এই হামলাকে কোনো যুক্তিতে সমর্থন করা যায় না। হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব, রণক্ষেত্র কল্যাণী জেএনএম কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা। দুর্ঘটনায় জখম রোগের চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে সোমবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল। জুনিয়র ডাক্তার এবং রোগীর পরিজনদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক দিলেন ওই হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা। হাসপাতাল সূত্রে খবর, সোমবার রাত 10:30 নাগাদ পথ দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পাওয়া এক ব্যক্তিকে জরুরি নিয়ে যাওয়া হয়। রোগীর পরিবারের অভিযোগ, সংকটাপন্ন অবস্থায় দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল রোগীকে। রক্তক্ষরণ হচ্ছিল রোগীর। সময় মতো চিকিৎসা শুরু না হওয়ায় রোগীর অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে বলে তাদের দাবি। এই নিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়ান পরিজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের উপর চড়াও হন রোগীর আত্মীয়রা। পাল্টা অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধেও। রোগীর স্ত্রী ও মহিলা আত্মীয়দের বেধড়ক মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ তুলে সরব হয় পরিবার। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে হাসপাতালের জরুরি বিভাগের সামনে জড়ো হন বিপুল সংখ্যক জুনিয়র ডাক্তার থেকে ডাক্তারি পড়ুয়া। উত্তেজনার পারদ চলল, দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ। সংঘর্ষে দুই জুনিয়র চিকিৎসক এবং রোগীর পরিবারের 3 সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বর্তমানে হাসপাতাল চত্বরে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বুকের পাটা থাকলে কালীঘাটায় আমি বসে থাকবো, দিলীপের হুঁশিয়ারিতে রণংদেহী মেজাজে মমতা। বিধানসভা ভোটের আবহে সরগরম রাজ্য রাজনীতি। এবার বিরোধী শিবিরের বাড়িতে হামলার হুঁশিয়ারির পাল্টায় নজিরবিহীন আক্রমণ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা দিলীপ ঘোষের নাম না করে তাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বুকের পাটা থাকলে করে দেখাক, আমি বসে থাকবো। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূলের শীর্ষ নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটের আগে শশী পাঁচার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্র বা চেতলার বাড়িতেও আক্রমণ হতে পারে। এটা হবেই, জেনে রাখুন। দিলীপের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আজ কড়া ভাষায় জবাব দিয়েছেন। তিনি বলেন, ওদের এক নেতা বলছে এবার নাকি আমরা কালীঘাটের বাড়িতে হামলা হবে, কবে করবে বলো না, আমি বসে থাকবো, বুকের পাটা থাকলে করে দেখাক, সব কটাকে লড়ে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন যে বিজেপি নেতারা তার মৃত্যু কামনা করছেন। তিনি বলেন, এমন কথা বলছে যেন আমাকে খুনের পরিকল্পনা করছে। এই উস্কানিমূলক মন্তব্যগুলোই তার প্রমাণ। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানান, ভবিষ্যতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তবে তার দায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে নিতে হবে। প্লাস্টিক ভর্তি নথি হাতে ইডির দপ্তরে কুন্তল। এসএসসি কেলেঙ্কারিতে ফের চাঞ্চল্য। মঙ্গলবার সকালে নির্দিষ্ট সময় অনুযায়ী ইডির তলবে সাড়া দিয়ে
সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন কুন্তল ঘোষ। বিকেল প্রায় 3:15 নাগাদ তারকে প্লাস্টিক ভর্তি নথি অফিসে ঢুকতে দেখা যায়। এসএসসি নবম থেকে দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় তিনি বর্তমানে জামিনে মুক্ত। কেন তলব করা হলো? এই মামলায় কুন্তল ঘোষের নাম উঠে এসেছে মধ্যস্থতাকারী হিসেবে। তদন্তকারীদের অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নামে বহু প্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই অর্থের লেনদেনের সূত্র ধরে তার নাম সামনে আসে। কয়েকদিন আগে এই একই মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে পাশাপাশি 100-র বেশি চাকরি প্রার্থী তারা টাকা দিয়েও চাকরি পাননি, তাদেরও ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। তদন্তকারীরা তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। অনেকদিন পর আবার কুন্তল ঘোষ ও মনীষকে তলব করায় এই মামলায় নতুন করে গতি আনতে চাইছে ইডি, এমনটাই মনে করা হচ্ছে। 2023 সালে ইডি কুন্তল ঘোষকে গ্রেপ্তার করেছিল। জেলে থাকাকালীন তিনি দাবি করেন তার কাছে একটি ডায়েরি রয়েছে যেখানে দুর্নীতির টাকা কাকে কখন কত টাকা দেওয়া হয়েছে তার বিস্তারিত লেখা আছে। এই দাবি ঘিরে সে সময় ব্যাপক বিতর্ক তৈরি হয়। প্রায় 19 মাস জেলে থাকার পর 2024 সালে জামিন পান। আদালত জানায় মামলার বিচার শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে, তাই এতদিন হেফাজতে রাখা যুক্তিযুক্ত নয়। বাংলায় ধেয়ে আসছে মিনি কালবৈশাখী, দক্ষিণে কমলার সতর্কতা। সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি চলবে উত্তরেও। বসন্তের মিষ্টির মধ্যেই রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে অকাল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে আসা বিপুল জলীয় বাষ্প এবং অনুকূল বায়ু প্রবাহ মিলিয়ে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়তে চলেছে। কলকাতায় আপাতত পরিস্থিতি থাকলেও জেলাগুলির দিকে ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া ও দমকা বৃষ্টিপাত, যার প্রকৃতি অনেকটা কালবৈশাখীর। সন্ধ্যের পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হয়েছে, সঙ্গে ঘন ঘন বজ্রবিদ্যুতের শব্দ। এই পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। বন্ধুর প্রেমিকার গালে রং মাখাতেই বিপত্তি, যুবককে রেল লাইনে বাঁধল প্রেমিক, কাটা পড়ে মৃত্যু। হোলির দিন প্রেমিকার গালে রং মাখিয়েছিল অন্য এক যুবক। সেই অপরাধে যুবককে রেল লাইনে বেঁধে রাখল প্রেমিক। ট্রেনে চাপা পড়ে খণ্ড বিখণ্ড হলো দেহ। নৃশংস এই হত্যাকাণ্ড ঘটেছে হরিয়ানার পানিপথ এলাকায়। খুনের পর এই ঘটনাকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা হয়। ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত সহ মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই এলাকায় রেল লাইনের উপর থেকে উদ্ধার হয়েছিল কালু নামে এক যুবকের মৃতদেহ। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল তার। প্রাথমিকভাবে এই ঘটনা আত্মহত্যা বলে মনে হলেও ঘটনার তদন্তে নেমে একাধিক সূত্র পায় পুলিশ। সেখান থেকেই জানা যায় এই ঘটনা আত্মহত্যা নয়, খুন। এরপরই ধাপে ধাপে সামনে আসে গোটা ঘটনা। পুলিশের দাবি, কালু নামে মৃত যুবকের সঙ্গে পুরনো শত্রুতা ছিল সঞ্জু নামে এক যুবকের। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে হোলির দিন সঞ্জুর বান্ধবীর গালে রং মাখিয়েছিল কালু। তাতেই রেগে এই ঘটনা কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত। পুলিশের দাবি অনুযায়ী এই ঘটনার প্রতিশোধ নিতে কালুকে একদিন মদের আসরে আমন্ত্রণ করেছিল আরো 2 জন। মদ খাইয়ে তাকে কার্যত বেহুশ করার পর শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে সঞ্জু। তবে সেই চেষ্টা সফল না হওয়ায় এরপর রেল লাইনের উপর কালুকে দড়ি দিয়ে বেঁধে রাখে অভিযুক্ত। মদের নেশায় থাকায় নিজেকে বাঁচাতে পারেননি যুবক। ট্রেনে চাপা পড়ে মৃত্যু হয় তার। শুরুতেই ঘটনা আত্মহত্যা বলে মনে হলেও তদন্তে জানা যায় এটা খুন। এরপরই মাহমুদপুর থেকে সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সামনে আসে সব তথ্য। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত। হামলার পরই ইসরায়েলের দাবিতে জল্পনা। মাথার দাম ঘোষণা করেছিল আমেরিকা। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং সেই হামলায় তিনি নিহত হয়েছেন বলে সন্দেহ। ইসরায়েলের টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে দাবি করা হয়েছে। একের পর এক হামলা চালানো হয়েছে তেহরান সহ ইরানের বেশ কয়েকটি ঠিকানায়। নিশানায় ছিলেন ইরানের নিরাপত্তা প্রধানও, তবে তার মৃত্যু হয়েছে কিনা তা স্পষ্ট নয়। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছে লারিজানি নিহত হয়েছেন। লারিজানিকে নিয়ে ইসরায়েলের দাবি প্রকাশ্যে এলেও ইরান কিন্তু সেই দাবিকে খণ্ডন করেছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে আলী খামেনেইয়ের পর যদি ইরানের প্রভাবশালী কেউ হন তাহলে তিনি লারিজানি। নিহত নেতা খামেনেইয়ের খুব কাছের লোক বলেও পরিচিত নিরাপত্তা প্রধান ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সচিব লারিজানি। শুধু তাই নয়, ইরান প্রশাসনের অন্যতম প্রভাবশালী ব্যক্তি তিনি। প্রসঙ্গত, দিন কয়েক আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই সহ সে দেশের প্রশাসনের 10 শীর্ষকর্তার ছবি প্রকাশ করে মাথার দাম ঘোষণা করেছিল আমেরিকা। সেই তালিকার শীর্ষে রয়েছেন ইরানের নিরাপত্তা উপদেষ্টা। এবার কি তাহলে সেই 10 জনকে খুঁজে খুঁজে হত্যার পরিকল্পনা শুরু করলো ইসরায়েল এবং আমেরিকা? প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে শুক্রবার তেহরানে একটি জনসভায় শেষবার দেখা গিয়েছিল লারিজানিকে। তারপরই আমেরিকা ইরান রেভলিউশনারি গার্ড কর্পস এর শীর্ষ কর্তাদের তালিকা প্রকাশ করে মাথার দাম ঘোষণা করে। ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে বাসিজ রেজিস্ট্যান্স ফোর্স এর প্রধান গোলাম রেজা
সোলেইমানিকেও নিশানা করা হয়েছে। এ বিষয়ে ইরান কোনো প্রতিক্রিয়া দেয়নি।